আছে এখানে বসানো। এভাবে আমরা 5 মিনিট রেখে দেব। প্রত্যেকটা কাপ হ্যাঁ, ড্রাই মানে শুকনা, কোনো কাটাকাটি নেই। এইভাবে আমরা 5 মিনিট রাখার পরে পুরো ভিতরে ওই জায়গাতে যদি কোনো ব্লক থাকে, হার্টের মধ্যে ব্লক হয়ে আছে, ওই ব্লকের জায়গাটা আপনি এভাবে 5 মিনিট রেখে দিবেন, আবার ছেড়ে দিবেন, ওই ব্লকটা ছুটে যাবে। ওই ব্লকটা কি হবে? ছুটে যাবে। কিডনিতে ড্যামেজ হয়ে আছে বা কোনো কিডনিতে কোনো ব্লক পড়ে আছে, কিডনি বরাবর আপনি এটা আমার কাপড় বসাবেন, 5 মিনিট এভাবে রেখে দিবেন, আবার ছেড়ে দিবেন, ওই ব্লকটা ছুটে যাবে। বুঝতে পারছেন? যে কোনো ব্লক, শরীরের ভিতরে কোনো ব্লক যদি থাকে অথবা রক্তটা ওই জায়গায় জীবাণুগুলো এক জায়গায় জমে আছে, ওই জায়গায় যদি আপনি কাপড় বসান, ওই জীবাণুগুলো ছড়ে যাবে, ওখান থেকে সরে যাবে, ওখানে আর থাকবে না। তার মানে ওই জায়গাটাতে আর ঘাও পচরা হবে না। বুঝতে পারছেন? এই জন্য আমরা এভাবে 5 মিনিট রাখবো। কয় মিনিট? 5 মিনিট রাখার আগে সর্বপ্রথম আরেকটা কথা, এটা খুব গুরুত্ব। এদিকে সবাই, এদিকে সবাই, এদিকে দেখেন, এদিকে সবাই। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যখনই কেউ আমাদের কাছে হিজামা করতে আসবে, পায়ের ব্যথার জন্য আসছে, ভাই এদিকে, এদিকে কথা বলেন না, এদিকে এদিকে, যখনই কেউ আমাদের কাছে হিজামা করতে আসবে, পায়ের ব্যথা, কিসের ব্যথা? অথবা কোমর ব্যথা, যে কোনো ব্যথার জন্য আপনার কাছে হিজামা করতেছে সর্বপ্রথম, অথবা বলছে আমার কোনো সমস্যা নাই, আমি সুন্নাহ ভিত্তিক একটা সুন্নাত হিসাবে হিজামা নিতে চাই, আমাকে হিজামা করা যাক, তাহলে আপনি কোন পয়েন্টগুলো হিজামা করাবেন? সর্বপ্রথম যেখানেই ব্যথা হোক, যে কোনো জায়গাতেই হিজামা লাগাইতে চান, সর্বপ্রথম 1 এবং 55 নম্বর পয়েন্ট আপনাকে হিজামা করতে হবে। 1 এবং 55 নম্বর পয়েন্ট কোনটা? 1 নম্বর পয়েন্ট এই যে মেরুদণ্ডের হাড্ডি, হাড্ডি থেকে শুরুতে শেষ, এই ঘাড়ের এখানে দেখবেন সবার একটা করে শক্ত হয়ে আছে, আছে না? ওইটার নাম হলো, ওইটা হলো 1 নম্বর পয়েন্ট। এটা কি 1 নম্বর পয়েন্ট? এই জায়গা 1 নম্বর পয়েন্ট। আমরা এখন 1 নম্বর পয়েন্টে একটা কাপ দিয়ে 1 নম্বর পয়েন্টে আমরা যত সমস্যা নাই বা থাকুক যাই হোক, আমরা কোথায় বসালাম? 1 নম্বর পয়েন্ট। তার 1 থেকে 1.5 ইঞ্চি নিচে, 1 থেকে 1.5 ইঞ্চি নিচে 55 নম্বর পয়েন্ট। 55 মনে রাখেন 1 এবং 55 এটা হলো সুন্নাহ ভিত্তিক পয়েন্ট। এই পয়েন্টের সাথে সারা শরীরের সম্পর্ক, এক্সাক্ট আপনার পায়ের সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, এটার সাথে সম্পর্ক কি? 1 এবং পুরো শরীরের সম্পর্ক। 1 এবং 55 নম্বর পয়েন্ট আমাদের কি করতে হবে? 55 নম্বর পয়েন্ট। 1 এবং 55 নম্বর কি করলাম? পয়েন্ট বসাইলাম। এখন ওনার যদি পায়ে সমস্যা হয়, তাহলে পায়ে, যেখানে পায়ে সমস্যা ওখানে বসাবো। এই দুটো বসানোর পর, এই দুটো আগে করানোর পরে, এই দুটো আপনি করানোর পরে যেটাই করেন এই দুটো আগে 15 দিনের মধ্যে, যদি 15 দিনের আগে যদি আরো মনে করেন যে ওনার এই জায়গায় এই দুটো করার পরে আজকে এই দুটো করলেন, এখন ওনার এই পাশেও করতে হবে, বুকেও করতে হবে ওনার হিজামা, তো সেক্ষেত্রে কালকে আর এটা করা লাগবে না। 15 দিন পরে যদি আবার কোনো হিজামা করতে আসে, তাহলে আপনাকে এই দুটো করতে হবে। এই দুটো করে তারপরে আবার সুস্থ অসুস্থ এটা বুঝেন না, সবাই বুঝছেন? স্টার্টিং পয়েন্ট, সর্বপ্রথম স্টার্টিং পয়েন্ট হলো 1 পয়েন্ট। এই 1 পয়েন্ট করার পরে যদি বলে ভাই আমার এই কোমরে ব্যথা আছে, তখন আমি কি করবো? পিডিএফ পাইবেন হ্যাঁ, একসঙ্গে পয়েন্ট মনে রাখেন। একসঙ্গে উনি যতগুলো কাপ বসানোর মতন সক্ষমতা আছে, মানে 10টা কাপ যদি এইভাবে টানে ধরে, উনি যদি সহ্য করে দেন, আমার এর কোনো সমস্যা নাই, করতে পারবে। ঠিক আছে? তাহলে 1 এবং 55 নম্বর পয়েন্ট করবো, আগে বসাবো। বসানোর পরে তারপরে গিয়ে আমরা যেখানে সমস্যা ওই জায়গাতে আমরা জমা করবো। এইভাবে কয় মিনিট রাখবো? 5 মিনিট। এটা কয় মিনিট রাখবো? 5 মিনিট রাখার পরে তারপরে এটা আমরা খুলে ফেলবো। তাহলে এই কথাটা বুঝছেন তো সবাই? জি। আচ্ছা, এখানে মনে করেন যে 1 এবং 55 নম্বর পয়েন্ট, এখানে পয়েন্টের কোনো নির্দিষ্ট মানে সিরিয়াল নাই। এখানে 1, 1-এর পরে দরকার ছিল 2 না? 1-এর পরে 55, এটা মিরপুর 1 নাম্বার। এটা কি মিরপুর 1 নাম্বার? মিরপুর 1-এর পরে 2 নাম্বার, 2-এর পরে কত হওয়ার কথা ছিল? 3 আছে মিরপুর? যারা ঢাকা থেকে জানেন 3 আছে? 2-এর পরে কত? 10।
10-এর পরে ওদিকে 13, 13, 14, ওদিকে 11, 6.5, মানে এরকম। তার মানে মিরপুর যেমন এটার কোনো নির্দিষ্ট পয়েন্ট মানে সিরিয়াল নাই, ঠিক আমাদের হিজামার পয়েন্টগুলো এরকম কিছু সিরিয়াল নাই, একের পরে 2 হওয়ার কথা ছিল, একের পরে 2 সামনে, ঠিক আছে, 13, 14, এইদিকে উল্টাপাল্টা হয়, এদের কোনো নির্দিষ্ট কি নাই, নির্দিষ্ট পয়েন্ট নাই। এজন্য আমাদেরকে কি করতে হবে, আপনাদেরকে দিয়ে দিব পয়েন্টগুলো দিয়ে দিব, কোন করার জন্য প্রত্যেক পয়েন্ট